নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক পবিত্র তিথি যেটা পালন করলে জন্ম জন্মান্তরের পাপক্ষয় হয়, পিতৃঋণ মোচন হয়, দেবতারা প্রসন্ন হন, সংসারে শান্তি ও স্বাস্থ্য ও সমৃদ্ধি কিন্তু ফিরে আসে। সেই মহাতিথি হলো রতন্তী চতুর্দশী। বিশেষ করে এই দিনে করা স্নান কেন এত অপরিহার্য, এই প্রশ্নের উত্তর আজ আমরা শাস্ত্র, পুরাণ ও বিজ্ঞান মিলিয়ে জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আছে এমন এক গোপন নিয়ম যেটা জানলে আপনার জীবনেও বড় পরিবর্তন আসতে পারে। সর্বপ্রথম হলো এই রতন্তী চতুর্দশী হলো মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। এই দিন ভগবান বিষ্ণু, ভগবান শিব ও যমরাজের বিশেষ কৃপা মেলে। রতন্তী শব্দের অর্থ হলো যে কাঁদায়, যে গলায় এবং গলিয়ে দেয়, অর্থাৎ এই তিথি মানুষের পাপ কিন্তু গলিয়ে দেয়। অর্থাৎ স্কন্দ পুরাণ থেকে জানা যায় রতন্তী চতুর্দশীতে স্নান করলেই মানুষ পাপ থেকে মুক্ত হয়। এই দিনে স্নান করা ভীষণভাবে অপরিহার্য। এই দিনে সূর্যদেব, শনিদেব এবং যমের বিশেষ সংযোগ হয়। এই গ্রহযোগ আত্মশুদ্ধির শক্তি বহন করেন, এই জন্য এই দিন স্নান করলে পাপক্ষয় হয়। দ্বিতীয় হলো, যারা পিতৃপক্ষ করতে পারেননি তারা এই দিনে স্নান করলে পিতৃলোক কিন্তু তৃপ্ত হয়। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে নদীতে স্নান করলে ত্বক, রক্ত ও মন কিন্তু শুদ্ধ হয়, অর্থাৎ আপনার কিন্তু রোগমুক্তি ঘটবে। পৌরাণিক কাব্যগ্রন্থগুলো থেকে জানা যায় এক রাজা ছিলেন, রাজা রতন্ত। তিনি তার অজান্তে বহু পাপ করেছিলেন। যমলোক যাওয়ার পর তাকে কঠোর যন্ত্রণা দেওয়া হচ্ছিল। নারদ মুনি এসে একদিন বললেন, যদি তোমার বংশধররা পৃথিবীতে রতন্তী চতুর্দশীতে স্নান করে এবং দান করে তবেই তুমি এই পাপ থেকে মুক্তি পাবে। পরবর্তীকালে তার পুত্র সেই ব্রত পালন করেন এবং রাজা কিন্তু মুক্তি পান। এই কারণেই এই শুভ তিথির নাম হলো রতন্তী চতুর্দশী। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী এই সময় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র কিন্তু পরিবর্তিত হয়। নদীর জলে ঔষধি গুণ কিন্তু বৃদ্ধি পায়। ঠান্ডা জলে স্নান করলে নার্ভ কিন্তু সক্রিয় হয়, মানসিক শান্তি আসে। স্নানের বিধিটি হলো, যখন স্নান করবেন তার আগে মনে মনে বলবেন, হে মা গঙ্গা, তোমাকে প্রণাম। হে ঈশ্বর, আমাকে সমস্ত পাপ থেকে তুমি মুক্ত করো, এই বলে মনস্কামনা জানাবেন। এরপর গঙ্গা জল বা পরিষ্কার জল নিয়ে তাতে কিছুটা তুলসী পাতা, কিছুটা কালো তিল এবং কিছুটা গঙ্গা মাটি যদি দিতে পারেন খুব ভালো, মিশিয়ে স্নান করুন। শুদ্ধ মনে স্নান করবেন এবং পজিটিভ জিনিসগুলো জীবনের ভাববেন। স্নান হয়ে গেলে পুনরায় যে ঈশ্বরকে আপনি ভক্তি শ্রদ্ধা করেন, যে ঠাকুরের মন্ত্রে আপনি দীক্ষিত, সেই ঠাকুরকে প্রণাম করুন, তার বীজ মন্ত্র অর্থাৎ দীক্ষা মন্ত্র জপ করুন। এরপর কালো তিল, বস্ত্র এবং খাদ্য আপনি কিন্তু নিজ হাতে শুদ্ধ মনে গরিব দুঃখীকে কিন্তু দান করুন। যদি স্নানের পর আপনি কোনো শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালতে পারেন, এই ফল কিন্তু বহু গুণে বৃদ্ধি পাবে। যদি ভগবান বিষ্ণুকে আপনি তুলসী দান করতে পারেন, এই ফল কিন্তু শতাধিক হারে বৃদ্ধি পাবে। যদি যমরাজের উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালিয়ে দেন, তাহলে এই ফল স্বরূপ আপনার জীবনে কিন্তু সুবর্ণ কিছু সুযোগ আসতে পারে, যা অত্যন্ত আকর্ষণীয়। এই দিন কোনো অবস্থাতে কখনোই কিন্তু মদ, মাংস খাবেন না, নিরামিষ আহার গ্রহণ করবেন। কখনোই কোনো অবস্থাতে এই দিন ঝগড়া করবেন না, কাউকে কোনো খারাপ কথা বলবেন না,
গালাগালি করবেন না, কাউকে অপমান করবেন না, কোনো অসৎ কথা কখনোই কিন্তু বলবেন না, কোনো লোভ, কোনো হিংসা, কোনো মোহ এই দিন যেন আপনার মধ্যে না থাকে। কারণ মনে রাখবেন, দেবতারা খুব সূক্ষ্মভাবে কিন্তু এই দিন প্রতিটা মানুষের অন্তরকে কিন্তু পরীক্ষা করে থাকে। এরপর হয়ে গেলে গৃহে ফিরে গৃহদেবতার পূজা করুন। পূজা হয়ে গেলে সন্ধেবেলা ঠাকুরের অর্থাৎ গৃহদেবতার আরতি করুন। আরতি হয়ে গেলে সেই আরতির তাপ নিন। সন্ধ্যায় অবশ্যই কিন্তু সম্ভব হলে 14টি প্রদীপ, যদি সম্ভব না হয় 14টি মোমবাতিও আপনি আপনার সমগ্র বাড়িতে কিন্তু জ্বালিয়ে দিন। 2টি প্রদীপ আপনার প্রধান দরজার 2 পাশে কিন্তু মনে করে জ্বালাবেন এবং চেষ্টা করবেন সেই প্রদীপগুলো যেন পুরো জ্বলে। এবং হয়ে গেলে সেই যে প্রদীপ 14টি প্রদীপ, সেখান থেকে একটি প্রদীপ আপনি আপনার কাছে রেখে দিন। বাকি প্রদীপগুলো গাছতলায় দিয়ে আসুন। ওই যে একটি প্রদীপ, ওই প্রদীপটি প্রতি চতুর্দশীতে আপনি নিয়ম করে জ্বালবেন এবং ওই প্রদীপের তাপটা কিন্তু আপনি নেবেন। এরপর ওই দিন রাতে আপনার যে ইষ্টদেব বা ইষ্টদেবী তাকে প্রণাম জানিয়ে বলুন, হে ভগবান, এই পবিত্র রতন্তী চতুর্দশীর পুণ্যে আমাদের পাপক্ষয় হোক, মন শান্ত হোক, সংসারে মঙ্গল আসুক। এবং এরপর প্রণাম করবেন, জয় ভগবান বিষ্ণু, জয় ভগবান শিব এবং জয় মা গঙ্গা, এই বলে আপনি আপনার রতন্তী চতুর্দশীর পবিত্র তিথি কিন্তু সমাপ্ত করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি কিন্তু প্রেস করে যাবেন। নমস্কার।